নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করার বিষয়ে কার কি দায়িত্ব সেটা নিয়ে। আপনারা জানেন দীর্ঘ ৪ বছর ১০০ দিনের কাজ বন্ধ থাকার ফলে এবার অনেকেই কিন্তু হয়তো তাদের দায়িত্ব বা পূর্বের যে সমস্ত কাজ তাদের করতে হতো সেখানে কিন্তু হিউজ পরিবর্তন এসেছে বা পূর্বের যে দায়িত্ব ছিল সেগুলো ঠিকঠাকভাবে কর্মীদের মধ্যে বন্টন করা হতো না। এবার কিন্তু স্পেসিফিক কোন স্টাফের কি দায়িত্ব সেটা নিয়ে কিন্তু একটা অর্ডার বের হয়েছে। যে অর্ডারে একদম স্পষ্ট করে লেখা আছে কার কি দায়িত্ব রয়েছে। আপনারা জানেন গ্রাম পঞ্চায়েতে যারা ১০০ দিনের কাজের সাথে যুক্ত আছেন, তাদের মধ্যে মেইনলি রয়েছেন জিআরএস, ভিএলই, এসটিপি, তাছাড়া নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ সহায়ক, সেক্রেটারি সবাই তো থাকেনই। কিন্তু তার মধ্যে স্পেসিফিক যদি বলা হয় তাহলে পরে জিআরএস, ভিএলই, এসটিপি এরা কিন্তু এই ১০০ দিনের কাজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকেন। এবার দেখে নিন আপনারা অর্ডারটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে একদম ১ম থেকে অর্থাৎ ১০০ দিনের কাজ শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত কার কি স্পেসিফিক দায়িত্ব রয়েছে সেটা কিন্তু এখানে একদম ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে। আপনারা যদি ১ম এর ধাপটি দেখেন তাহলে পরে যেটা যুক্ত ধারা পোর্টাল অর্থাৎ এখন থেকে সমস্ত কাজ কিন্তু আমরা জানি জিও ট্যাগিং যেখানে হয় সেখানে এবার যুক্ত ধারা একটা অপশন যুক্ত হয়েছে। যেখানে কি করতে বলা হয়েছে যে কোথায় স্কিমটি হবে সেটার লোকেশন থেকে শুরু করে সমস্ত আইডেন্টিফিকেশন কিন্তু করা হবে ১ম এ। সেখানে কিন্তু ভূমিকা থাকবে কার? নির্মাণ সহায়ক। আপনারা জানেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে ইঞ্জিনিয়ার বা নির্মাণ সহায়ক আছেন। যিনি এই কাজের দায়িত্বে থাকবেন। তিনি যদি না থাকেন তাহলে পরে তার পরিবর্তে জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক যিনি আছেন তিনি কিন্তু সেই দায়িত্ব পালন করবেন। এবার গ্রাম সভা আপনারা জানেন প্রত্যেকটা স্কিম যখন কোনো বুথের থেকে উঠে আসে সেটা কিন্তু গ্রাম সভায় পাস করাতে হয়। সেই যে ড্রাফট জিআইএস বেসড ইন্টিগ্রেশন অ্যাকশন প্ল্যান হবে সেখানে সাজেশন বা প্রিপারেশন করা গ্রাম সভাটাকে গ্রাম সভা রেজুলেশন সেখানেও কিন্তু অ্যাজ পার এএমসি অর্থাৎ অ্যানুয়াল মাস্টার সার্কুলার অনুসারেই কিন্তু এই সমস্ত কিছু করতে হবে। আর এখানে কিন্তু জিআরএস দের অর্থাৎ গ্রাম রোজগার সহায়কদের কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। এবারে স্কিম ব্যাংক আপনারা জানেন যখন কাজ চাবে কোনো লেবাররা তাদেরকে কিন্তু কাজ দিতে হবে সেজন্য কি করতে হয় একটা স্কিম ব্যাংক রেডি রাখতে হয় অর্থাৎ অনেকগুলো স্কিম রেডি রাখতে হয় যাতে কাজ অনগোয়িং সবসময় থাকে এবং কোনো লেবাররা কাজ চাইলে পরে সেই কাজ সেখান থেকে দেওয়া যায়। এবার এই যে স্কিম ব্যাংক তৈরি হবে সেখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে নির্মাণ সহায়ক এবং তার অ্যাবসেন্সে কিন্তু অবশ্যই গ্রাম রোজগার সহায়ক দায়িত্বে থাকবেন। এবার আপনাদের বলে দেই, অনেক সময় কিন্তু হয় যে অন্য স্টাফদেরও এইখানে এনগেজ করার ব্যাপার থাকতো। কিন্তু এখন যেহেতু বলে দেওয়া হয়েছে যে স্পেশাল ভাবে যে প্রত্যেকটা গাইডলাইন মানতে হবে। সুতরাং এখানে কিন্তু যার যা দায়িত্ব আছে তাকে কিন্তু সেটা একদম ভালোভাবে সেটা করতে হবে। না হলে পরে কিন্তু তার দায়-দায়িত্ব সমস্ত কিছু তাকে নিতে হবে। এবার বলা হচ্ছে অ্যাপ্রুভাল অ্যান্ড স্কিম ফাইনালাইজেশন অর্থাৎ কোন স্কিম আমরা ফাইনাল করব এবং কোনটা অ্যাকশন প্ল্যান থেকে নিয়ে সেটাকে স্যাংশনের জন্য পাঠাবো সেটার মধ্যেও কিন্তু নির্মাণ সহায়ক এবং জিআরএস দের কিন্তু দায়িত্ব নিতে বলা হয়েছে যেখানে অ্যাবসেন্ট অফ এনএস ইনচার্জ অর্থাৎ কোনো জীবী যদি এনএস ইনচার্জে থাকেন তার অ্যাবসেন্সে কিন্তু অবশ্যই জিআরএস সেই দায়িত্বটা পালন করবে। এবার জিএমজেন এর যে মোবাইল অ্যাপ্লিকেশন আপনারা জানেন এই কাজটি কিন্তু নরমালি গ্রাম রোজগার সহায়ক যারা আছেন তারাই কিন্তু করে থাকেন। ফিল্ডে গিয়ে সেটার জিও ট্যাগিং করার থেকে শুরু করে সাইট ভেরিফিকেশন বা জিও কোঅর্ডিনেশন কালেকশন সেটা কিন্তু নির্মাণ সহায়ক করবে অথবা জিআরএস কিন্তু সেই ভূমিকাটা পালন করবে। এবার স্কিম এন্ট্রি অর্থাৎ যেগুলো স্কিম নেওয়া হবে সেগুলো কিন্তু এন্ট্রি করতে হবে কোথায়? যুক্তধারা পোর্টালে। এবার এই যুক্তধারা পোর্টালে এন্ট্রি করার জন্য বেশ কিছু কাজ সেখানে রয়েছে। যেরকম আপলোড করতে হবে গ্রাম সভা রেজুলেশন, তারপরে অ্যাপ্রুভাল ফরওয়ার্ডিং করার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু একইভাবে গ্রাম পঞ্চায়েতের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, নির্মাণ সহায়ক তিনি এবং তার অ্যাবসেন্স এ অবশ্যই জিআরএস সেই কাজগুলো করবেন। এবার জিও এমজেনারেস এর মাধ্যমে কি করতে হবে? ফরওয়ার্ডেড স্কিম ফর অ্যাপ্রুভাল মে অ্যাপ্রুভ থ্রু অ্যাপ্রুভার লগইন অর্থাৎ যেগুলো লগইন হবে সেটা কিন্তু বিডিও অফিসের জয়েন্ট বিডিও থাকবেন অ্যাপ্রুভার অথরিটি, ঠিক আছে? অথবা তার অ্যাবসেন্সে এপিও যিনি আছেন তিনি থাকবেন দায়িত্বে। এবার বলে দেই যখন একটা ১০০ দিনের কাজ যখন আপনার স্কিম স্যাংশন হয়ে যাবে সেটার একটা আইডি জেনারেশন করতে হয়। সেই আইডি জেনারেশনটা কিন্তু অবশ্যই জিআরএস করবে অথবা ভিএলই করবে। আপনারা জানেন গ্রাম পঞ্চায়েতে একজন ভিএলইও থাকেন। তো জিআরএস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ভিএলই সেই কাজগুলো করবেন। এবার প্রিপারেশন অফ এস্টিমেট অর্থাৎ একটা কোন একটা কাজ যখন হবে সেটার তো এস্টিমেট রেডি করতে হবে। সেই সমস্ত কাজ অবশ্যই নির্মাণ সহায়ক করবেন অথবা
জুনিয়র ইঞ্জিনিয়ার করবেন, যেখানে যেটা বলা হবে সেভাবে কিন্তু তারা করবেন এবং সেটা কিন্তু একদম ওয়ার্ক ফ্লোর সিস্টেমের মধ্যে থেকে কিন্তু সেটা করতে হবে। এরপর বলা হয়েছে যে জিও ইঞ্জিনিয়ার যে, অর্থাৎ জিও ট্যাগিং যেটা করতে হয়, আমরা জানি একটা কাজ শুরু করার জন্য ৩ বার জিও ট্যাগিং করতে হয়। অর্থাৎ পূর্বে একটা জিও ট্যাগিং করতে হয়, অর্থাৎ কাজ শুরুর পূর্বে একটা জিও ট্যাগিং করতে হয়। তারপরে যখন কাজ চলতে থাকে তখন একটা জিও ট্যাগিং করতে হয় এবং কাজটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার একটা জিও ট্যাগিং করতে হয়। এই সমস্ত কাজই কিন্তু করবে জিআরএস, অর্থাৎ এটা কিন্তু জিআরএস এরই ভূমিকা এবং সেখানে যদি কোনো জিআরএস না থাকে তাহলে পরে সেটা ভিএলই যিনি আছেন তিনি করবেন। তারপর বলা হচ্ছে মাস্টার জেনারেশন। মাস্টার জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু আগে যেটা আমরা দেখতাম যে নরমালি গ্রাম পঞ্চায়েতে ভিএলই যারা আছে তারাই কিন্তু এই মাস্টার জেনারেশন করতো বা আ অন্য কোনো কাজও কিন্তু সেই বিশেষ করে এন্ট্রি লেভেলের যত কাজ ছিল সমস্ত কিছু কিন্তু ভেলিরা করত। কিন্তু এবার কিন্তু পার্টিকুলার বলে দেওয়া হয়েছে যে জিআরএস রাই কিন্তু এই জেনারেশন অফ মাস্টার রোল ফর এক্সিকিউশন অফ ওয়ার্ক physical muscles has to be maintained and duly filled and certified by the competent authority as previous, অর্থাৎ এই সমস্ত কাজই কিন্তু দেওয়া হয়েছে জিআরএস দেরকে। যদি জিআরএস না থাকে তাহলে পরে সেখানে ভিএলই কাজ করবে। তারপরে অ্যাটেন্ডেন্স ক্যাপচার, অর্থাৎ আপনারা জানেন মাস্টার যখন বের হয়ে যাবে সেটা এনএমএমএস অর্থাৎ ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ যে অ্যাপটা আছে সেটার মাধ্যমে ফিল্ডে কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। সেটা কিন্তু নিবেন সুপারভাইজার, অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য কিন্তু একজন করে সুপারভাইজার থাকবেন। তিনি কিন্তু এই কাজটা পরিচালনা করবেন। এবার একটা কাজ এক্সিকিউশন করার জন্য, অর্থাৎ কাজটি করার জন্য বা সুপারভিশন করার জন্য, কাজটি দেখাশোনার জন্য কিন্তু ফিল্ড লেভেলে এটা অবশ্যই সুপারভাইজার করবে। সুপারভাইজার যদি কোনো কারণে থাকে তাহলে সেক্ষেত্রে জিআরএস ও কিন্তু করবে। অর্থাৎ সুপারভাইজার জিআরএস দুজনই কিন্তু এই কাজটি দেখাশোনা করবে। মেজারমেন্ট করতে বলা হয়েছে, একটা কাজ যখন হয়ে যাবে সেটা কিন্তু মেজারমেন্টের ভিত্তিতে কিন্তু লেবারদের পেমেন্ট দেওয়া হয়। সেই মেজারমেন্টের কাজটাও কিন্তু করতে বলা হয়েছে নির্মাণ সহায়কদের, অথবা ইনচার্জ যদি থাকে কেউ নির্মাণ সহায়কের, সে যদি কেউই না থাকে তাহলে সেক্ষেত্রে জিআরএস সেই মেজারমেন্টের কাজটা কিন্তু করতে পারবে। তারপর বলা হয়েছে যে ইএমবি, অর্থাৎ যখন একটা কাজ হয়ে যাবে সেটা কিন্তু একটা মেজারমেন্ট নিয়ে সেটা কিন্তু এমবি তে লিখতে হয়। সেই এমবিটাকে কিন্তু আবার ইএমবি, এটা কিন্তু নতুন একটা সংযোজন বলা চলে, কারণ আগেই ছিল কিন্তু তখন সেইভাবে কাজ হতো না। কিন্তু এবার থেকে কিন্তু ইএমবি পোর্টালে আপলোড করতে হবে, সেই কাজটা কিন্তু নির্মাণ সহায়করাই একমাত্র করতে পারবেন এবং সেটা পাঠানোর পরে সেটা ভেরিফিকেশন করবেন জুনিয়র ইঞ্জিনিয়াররা, অর্থাৎ যে কাজটি হবে সেটা কিন্তু ইএমবিটা ভেরিফিকেশন করবেন। তারপরে আপনার এই মাসটাও যেটা জেনারেট হয়ে গেল, সেই যে সেটা কি করবে, ইএ অথবা ইএ ইনচার্জ বা সেক্রেটারি অথবা তার অ্যাবসেন্সে ভেলি কিন্তু সেটা সমস্ত কিছু কাজ করবে, অর্থাৎ জেনারেশন থেকে শুরু করে সেভিং বা অন্য কিছু কাজ থাকলে সেটা করবেন। প্রিপারেশন অফ ওয়েজ লিস্ট, অর্থাৎ ওয়েজ লিস্টটা জেনারেট করবেন কিন্তু ইএ, বা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ভিএলই। তারপর আপনার ফার্স্ট ডিজিটাল, অর্থাৎ আপনারা জানেন সিগনেচার করতে হয়, অর্থাৎ একটা মাস্টল যখন কাজ হয়ে যায় তখন লেবারদের এফটিও জেনারেট করতে হয়। সেই ফার্স্ট সিগনেচারি যে এফটিওটা সেটা করবেন হলো ইএ অথবা ইএ ইনচার্জ অথবা সেক্রেটারি, তার অ্যাবসেন্সে ভিএলই, তার অ্যাবসেন্সে সরি ইএ অথবা ইএ ইনচার্জ, না হলে পরে সেক্রেটারি করবেন। তারপরে আপনার সেকেন্ড ডিজিটাল অ্যাপ্রুভাল যেটা যেটা কিনা প্রধানের থাকে, অর্থাৎ ডিএসসি যেটা হয় সেটা প্রধানের থাকে এফটিও করার জন্য, সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানই করবেন, না হলে প্রধান ইনচার্জ যিনি থাকবেন তিনি করবেন। তারপর বলা হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার, অর্থাৎ এফটিও যেটা করতে হয় সেটা কিন্তু ইএ ইনচার্জ বা সেক্রেটারি বা ভিএলই করবেন তার অনুপস্থিতিতে। এটা গেল একটা পার্ট। এইবার আপনাদের বলি একটা কাজের জন্য এখন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ৭ টা রেজিস্টার মেইনটেইন করতে বলা হয়েছে। অর্থাৎ ১০০ দিনের কাজে ৭ টা রেজিস্টার মেইনটেইন করতে হয় ফিজিক্যাল অথবা ডিজিটাল রেকর্ড রাখার জন্য। সেই সমস্ত কিছুই কিন্তু মেইনটেইন করবে জিআরএস। অবশ্যই জিআরএস মেইনটেইন করবে এবং তার অনুপস্থিতিতে কিন্তু ভিএলই সেটা দেখাশোনা করবে। আর একটা কাজ যখন হয়ে যায় সেই কাজের সমস্ত রকম ডকুমেন্ট থেকে শুরু করে আরো যাবতীয় যা সংরক্ষণ করার কথা, এস্টিমেট থেকে শুরু করে অ্যালোকেশন থেকে শুরু করে ওয়েজ লিস্ট থেকে শুরু করে যা আছে সমস্ত কিছুই কিন্তু দেখে রাখবেন হলো গিয়ে জিআরএস, অর্থাৎ জিআরএস যদি না থাকেন তাহলে তার অ্যাবসেন্সে অবশ্যই ভিএলই যিনি আছেন তিনি কিন্তু প্রিজার্ভ করে রাখবেন সমস্ত কাজের ফাইল। তো এই ছিল আজকের এই ভিডিও। বন্ধুরা ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ অনেকের হয়তো জানা থাকে না কার কি কাজ। আপনাদের আজকে ১০০ দিনের কাজ নিয়ে বলে দিলাম যে কার কি কাজ রয়েছে, অর্থাৎ আপনি যখন গ্রাম পঞ্চায়েতে যাবেন বা কথা বলবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কার কাছে কোন কাজটি রয়েছে। অর্থাৎ এবার কিন্তু একদম অ্যানুয়াল মাস্টার সার্কুলারের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনেই কিন্তু এবার ১০০ দিনের কাজটা হবে। এতদিন কিন্তু সেরকম ভাবে এই যে দায়িত্ব যার ছিল সেটা কিন্তু মেইনটেইন ঠিকঠাক করে করা হতো না। অর্থাৎ একটা অগোছালো বা অনেক স্টাফ ছিল যারা কিন্তু যাদের দায়িত্ব ছিলও না ধরতে গেলে পরে তারা কিন্তু এই কাজটি করত। কিন্তু এবার একদম স্পেসিফিক করে দিয়েছে যে কার কি কাজ এবং তাকে কিন্তু সেটা অবশ্যই করতে হবে। কারণ যখন কোনো অডিট বা হায়ার অথরিটি আসবে তখন কিন্তু সেই ক্ষেত্রে
যার যা দায়িত্ব আছে তাকেই কিন্তু ধরা হবে বা তাকেই কিন্তু সমস্ত কিছু কৈফিয়ত দিতে হবে। সেজন্য কিন্তু এবার স্পেসিফিক কাজ নিয়ে কিন্তু তাকে তার দায়িত্ব পালন করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি ১০০ দিনের কাজ সম্পর্কে বা ভিবিজি রামজি যেটা আসতে চলেছে 1 জুলাই থেকে শুরু হবে, সেটা সম্বন্ধে যদি কোনো রকম আপনাদের কোয়েরি থাকে বা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর এনআরজিএস বা ভিবিজি রামজির আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।